আজকে বানিয়ে দেখাবো চিতল মাছের মশলা কারি। এটা কোন রান্নাটা বলো দেখি? আমি একটা শর্টস দিয়েছিলাম যে বেরেস্তা ভাজা তেলে কে কে মাছ ভাজো, কী রান্না আসছে দেখো তো, সেই রান্না এটা। তো এর জন্য যেটা যেটা লাগছে সেটা হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছ বেরেস্তা ভেজে নিয়েছি, তারপরে মাছ ভাজছি ওই তেলে। আর কিছু শুকনো মশলা নিয়েছি, গরম মশলা, তেজপাতা, জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আর একটু দারচিনি। মাছটা তো ভাজছি, দেখতেই পাচ্ছ, কড়া করেই ভাজছি। চিতল মাছ কিন্তু ভীষণ ভালো খেতে একটা মাছ, এবং একটু দামের দিকেও মাছ। কিন্তু তাহলে কি হবে, বাঙালির রসনায় দামি বলে কিছু হয় নাকি? তো আমার বাবা মা আসছিল আমার শ্বশুরবাড়িতে, সেই উদ্দেশ্যে আমার বর এনেছিল, তো ওটাই রান্নাটা করছিলাম। তো প্রথমেই ওই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু কিশমিশ ভিজিয়ে রাখতে হবে। গোটা মশলাগুলো দেওয়ার পরে ওই দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি যেটা ছিল সেটা সবটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা যেটা ছিল আর কি। তারপর টমেটো বাটা দিয়ে দিলাম, ভালো, মানে টমেটো কুচি, তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো, এবং ওটাকে ভালো করে কষাবো। আর একটু দই নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। যখন দেখবো যে মশলাটা কষে কষে আসছে, তখন কিন্তু দইটা অ্যাড করব, দেখাচ্ছি, দাঁড়াও। মাছগুলো আমি একই জায়গায় রেখে দিয়েছি। তো এগুলো যে কষানো কষানো হচ্ছে, এখনও কিন্তু কষানো হয়নি, এবার হয়েছে দেখো। ওই যে টমেটোর খোলাগুলো সব উঠে চলে এসছে। এবার দইটা আরেকবার ফেটাবো। তোমরা চাইলে দই একটু গোলমরিচ মানে গুঁড়োও দিতে পারো, আমি দিইনি যেহেতু গোটা গোলমরিচ দিয়েছিলাম। তো ওটাকে এবার আমি এটার সাথে, মিশ্রণটার সাথে অ্যাড করে দেবো। আর দেখতে পাচ্ছ আমার থালাটাই এখনও কিশমিশ, বেরেস্তা আর কাঁচা লঙ্কা রয়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে আমি একটু পরে গার্নিশিং করব, আর এই দই ধোয়া জলটা আমি পরে দিয়ে দেবো। একটুখানি না দিলে না ওয়েস্ট হতে আমার ভালো লাগে না। প্রথমেই দিলে কী হবে, জল কেটে যাবে, তাই একটুখানি কষিয়ে নেওয়ার পরে ওই জলটা দেবো। এই যে আমার মশলা প্রায় রেডি। অর্ধেক বেরেস্তা আর কিছু লঙ্কা দিয়ে দিয়েছি, খুব অল্প লঙ্কাই দিয়েছি। এবার জল ঢেলে দিয়েছি। এবার জল ঢেলে দেওয়ার পরে যখন ফুটে উঠবে, তারপরে আর কি, তারপরে বাকি বেরেস্তা, কিশমিশ, ওই পুরোটাকে দেবো, এবং কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। এই যে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। ওয়েট ফর দ্য ফাইনাল লুক। দেখাচ্ছি, ওয়েট করো। এই ঢাকা দেওয়া ব্যাপারটা আমার খুব পছন্দের, কিন্তু খুব তাড়াতাড়ি যদি না দেখা হয় নিচে লেগে যায়, ভয় লাগে। তো এই যে মশলা কারি তৈরি, তোমরা করলে জানিও কেমন লাগলো।